এই সমস্ত ব্যাপারগুলো মানে একদিকে গায়ের গ্রাম পূজাটা ভূমিজরা লায়া দিয়ে করে মানে আমাদের যে মূল কালচার প্রকৃতি পূজারি সেটাও যেমন আছে তার সঙ্গে কিছু হিন্দু কালচারও আমাদের সঙ্গে ঢুকিয়ে গেছে। এবং এইটা হচ্ছে কি এই যে মুন্ডা তাহলে হঠাৎ করে ভূমিজ কখন হলো? ভূমিজ বলে কিন্তু খুব দিন আগে এটা তৈরি, এই ভূমিজ নামটা কিন্তু খুব বেশি দিন আগে কিন্তু জন্ম হয়নি। এটা দেখা যাচ্ছে যখন চুয়ার বিদ্রোহ হয়, আমরা চুয়ার বিদ্রোহ নাম শুনেছি মনে 1766-67 এই সময়টায়, মানে যখন আপনার ধরুন ওই মুঘলদের হাত থেকে দেওয়ানি লাভ করলো তারপর থেকে তো এখানে বিদ্রোহ হইলো, মানে আদিবাসীরা এখানে বিদ্রোহ শুরু করেছিল। সেই সময় এই মানুষগুলা মানে এইখানে যারা ওই মুন্ডাদের মধ্যে যারা একটু জমিদার গোছের ছিল এই সমস্ত গুলা এই মানুষগুলা সেই সময় প্রচন্ড লড়াই চলছিল। চুয়ার বিদ্রোহের ইতিহাস আমরা জানি, মানে ভয়ঙ্কর কিছু একটা ঘটেছিল। সেই পর থেকে মানে তৎকালীন ওই উৎকল বা ওই ছোট ব্রাহ্মণ সমাজ যারা আমাদেরকে হিন্দু ধর্মে কনভার্টেড করেছিল, যে লোকগুলো আমাদেরকে ওই বিষয়টাকে অবগত করাচ্ছিল, তাদের দেওয়া নামেই ভূমিজ। এবং আমাদের দেখা গেছে যে আমাদের যারা একটু সম্ভ্রান্ত লোক ছিল তাদেরকে প্রথমে ভূমিজ, যেমন বলছেন আমরা গিরি টাইটেল দিয়ে নিয়েছে। আগেকার এই প্রচলনটা ছিল যে আমার এই তোমাকে এই উপাধি দিয়ে দেওয়া যায়, উপাধি দিয়ে আমাদের বিশাল সম্মানের বেটা ব্যাপার একটা, মানে না যেমন এখন একটা হচ্ছে কোনো কেউ ভালো কোয়ালিফাইড হয় ডক্টরেট উপাধি দেওয়া হয়, যেরকম তখনকার দিনে ইংরেজদের এইটা সেপারেশন করার একটা কৌশল ছিল। সেপারেশন মানে একের সঙ্গে আরেকটা বিভেদ করে দেওয়ার একটা কৌশল ছিল। তুমি কি বটা অমুক বটাও, তুমি অমুক উপাধি, তাহলে অমুক তাহলে গর্বে আর বুক ফুলে গেল, মানে ডক্টর অমুক যদি বলে অহংবোধ চলে। এই সেপারেশন তৈরি করে সেই জন্য আমাদের ভূমিজদের মধ্যে বিশেষ জিনিসটা দেখা গেছে কেউ কে সর্দার টাইটেল উপাধি দিয়েছে, কাউকে দিয়েছে কেউ মাঝি, এই বিভিন্ন ভাবে টাইটেল কিছু মানে কি বলবো যেটা আমাদের মূল টাইটেল তার সঙ্গে একটা উপাধি জুড়ে দিয়েছে। ফলে আমরা সেই উপাধিটা জুড়ে বংশ পরম্পরা চলে। সেই ভূমিজদের দেখবেন সিংহের সঙ্গে আমাদের কথা সর্দার জোড়া আছে, সিংহের সঙ্গে আরো কথা অমুক জুড়ে আছে, মানে ওইগুলো কিছু ওই তৎকালীন সময়ের ওই ইংরেজদের বা এলাকার যারা শাসন করতে যে সমস্ত শাসনত রাজারা তারা এই কৌশল নিয়ে তাহলে কি হতো মূল যে ভূমিজরা মূল যে সাধারণ ভূমি তাদের সঙ্গে এটাকে ক্ষমতা বানলাকে সেপারেট করে দাও। তাহলে তখন কিছু ভূমিজরা যারা একটু ক্ষমতাবান হয়ে গেল তখন তারা হিন্দু ধর্মের সংস্কৃতিতে হতে হতে তারা আটটুকু বড় হওয়ার জন্য তখন কেউ কেউ কি ভাবে কিছু কিছু জায়গায় দেখবেন ভূমিজরা লাগে পড়লো দুর্গা পূজা করতে, অনেক জায়গায় দেখবেন বামুনি রিয়াজ ভূমিজ। এই যে আপনারা বলছেন যে গঙ্গানারায়ণের এখানে রাজবাড়িতে ঢুকেছিলেন, আমরা বলছি বড় করে ভূমিজ, কিন্তু তার বংশধর এখনো বাঁচিয়ে আছে। দুটো এই কদিন আগে তারা বলছে না আমরা ভূমিজ লয় ক্ষত্রিয় বংশজাত বটে, তর্ক বিতর্ক করেছে। বাস্তব ইতিহাস বটে, বাস্তব ইতিহাস তারা ভূমিজ এখন পরিচয় হারাই গেছে। এই জিনিস ঘটেছে ভূমিদের মধ্যে, এই ইয়েটা এসেছে তারা করেছে না তারা বিয়া করো দুর্গা পূজা করলে বড় ভূমি হয়ে যাবে। এইভাবে একটা সেপারেশন তৈরি করে একটা বিভিন্ন একটা পুরো সমাজ একটা ছিন্ন ভিন্ন অবস্থা তৈরি হয়েছে এই জায়গাটা। তাহলে এইখানে কি হয়েছে ওই যে যারা বলছি ওই মুন্ডাদেরই একটা গোষ্ঠী এই সুবর্ণ এই এলাকায় এসে ঢুকলো, তাদের মধ্যে এই সম্ভ্রান্ত লোকগুলা তার সঙ্গে সুদ ধরে তারা কি করলো নিজেরা ওই মুন্ডা তুন্ডা ছাড়ি দিয়ে ভূমিজ লেখা শুরু করে দিল এবং হিন্দুইজম করণে গেল। এবং তার মধ্যে আর কিছু গুলা ওরা কিন্তু এইদিকে সংযুক্ত নয় এবং যেহেতু আইসোলেটেড জায়গায় ছিল সংকীর্ণ জায়গায় তারা ব্যাপারটা না বুঝে তারা ওই মুন্ডাকে মুন্ডাই দেখে নিয়েছে, তারা মুন্ডা টাইটেল লিখছে মুন্ডা কালচারও সবকিছু দেখে। ওই লোকগুলার কিছু অংশ এখন মুন্ডা সাবকাস্ট লিখছে, আবার কিছু অংশ ভূমিজ সাবকাস্ট লিখছে। মানে মানুষ কিন্তু এই সেই জন্য ভাবার বিষয় নাই যে যারা মুন্ডা সাবকাস্ট লিখছে মানে আমাদের কেউ লয় বা ভূমি সাবকাস্ট লিখছে আমাদের কেউ লয়। ওই মানুষগুলাই কেউ হয়েছে কালের প্রবাহে মানে সময়ের পরিস্থিতির কারণে কেউ কনভার্টেড হয়ে মুন্ডা হয়েছে, কেউ ভূমিজ লিখতে শুরু করেছে, কেউ মুন্ডা তো মুন্ডাতেই থাকতে চাইছে। সেই জন্য যদি আপনাদের এলাকায় বা কোথাও এই বিষয়টি নিয়ে তর্ক বিতর্ক উঠে যে ভূমিজ মুন্ডা আলাদা, আমি বলছি সমাজ যখন ওখানে মুন্ডা সমাজ সরকারের কাছে দাবি দেওয়া রায়ের করার জন্য বিভিন্ন সংগঠন বানাইছে, মুন্ডাদের মতন দাবি করছে, এটা করুক, কিন্তু সামাজিক জায়গায় এই ব্যাপারটাকে নিয়ে আসবেন নাই যে নাই ভূমি আলাদা বটে এই বটে এই লড়াই ক্লাসের জায়গায়। আজকে কুর্মীদের সঙ্গে বিভিন্ন কুর্মী যারা করছে তাদের সঙ্গে ধরে ধরছে, কিন্তু আমাদের মধ্যে সেরকম সামাজিক বিভেদ আনার কিন্তু কোনো প্রয়োজন। আমি দেখছি কিছু কিছু সংগঠন যেটা কিন্তু করছে আর কি, বিশেষ করে যে সংগঠন নাম বলি ভারতীয় আদিবাসী ভূমি সমাজ, তারা কিন্তু এটা ব্যাপক আকারে বলতে চাইছে এবং সমাজের মধ্যে যে নাই তুই মুন্ডা করে বিয়া দিয়েছিস মানে তাকে সমাজ থেকে ছাড়া করা হবে। কিন্তু বিষয়টা তা কিন্তু লয়। ওই যে মুন্ডা ঘর যাদের সঙ্গে বিয়া হয়েছে বলছি এই যে সম্পর্কটা, তারা মুন্ডা সাবকাস্ট লেখুক ভূমি সাবকাস্ট লেখুক তারা কিন্তু একই বংশজাত একই মানুষ বটে। তার প্রধান কারণ হচ্ছে আমি প্রথমেই বলতে গেছি শ্মশানের গল্প যখন বললে আমাদের যখন এই বৈবাহিক সম্পর্ক গুলো হয় শুধু ভূমিজ হইলেই বা শুধু মুন্ডা হইলেই হয় নাই, তার সঙ্গে সঙ্গে শুধু হাড়সালিয়া শ্মশানের পরিচয়ের সাথে সাথে ওটা তো মূল বটেই, বেসিক জিনিস বটে। তার সঙ্গে আরেকটা বেসিক জিনিস আছে যে আপনার সঙ্গে আমার সম্বন্ধটা তখনই তৈরি, হাজার ভূমিজ আপনি হয়ে যান যতক্ষণ না আমি লিঙ্ক প্রতিষ্ঠা করতে নাই অমুকের অমুক বটে ওই কুটুমের ওই কুটুম বটে ততক্ষণ না বিয়াগরটা কিন্তু হবে নাই, হাজার করলেও
হবে নাই। এখন দেখা যাচ্ছে এই যে যারা ভূমিজ এবং মুন্ডা লিখছে, এই যে তামার বা রাঁচি এলাকায়, তাদের সঙ্গে এই এলাকায় বসবাসকারী যারা ভূমিজ সাবকাস্ট এখন লিখছে, তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থেকে পারিবারিক সমস্ত সম্পর্ক আছে। তার মানে আপনি কি বলতে পারেন, যতই ওরা মুন্ডা লেখুক, যতই ওরা ভূমিজ লেখুক, তারা কিন্তু একটা সময় এটি গাছের ফল ওঠে। তাই জন্য মূলটা যদি একই হয়, তা ডালপালা গুলা শুধু শুধু লড়াই লাগার তো কোনো মানে হয় না। তারা যেখানে যেমন ভাবে চলে, কিন্তু উড়িষ্যার ক্ষেত্রে এটা হওয়া হবে নেই। ওখানে কেন সরকার ওইখানে যাই, তারা যেমন বুঝানো হয়েছে, যেমন বুঝেছে যে না আমরা ওরা আলাদা আমরা আলাদা, তাহলে সেভাবে আছে। তাহলে যে ভাষা বি আলাদা, কিন্তু বলছে আমরা ভূমিজ ভাষা, কিন্তু ওরা বলছে মুন্ডারি ভাষা, একই নাই, এইটা বলছে। কিন্তু কিছু জায়গায় বিভিন্ন ভাষাবিদরা, কিন্তু কিছু জায়গায় ভাষাবিদরা আলোচনা করছে অ্যাকচুয়ালি কি হচ্ছে, যেমন এই ভাষাটা যেমন মুন্ডারি ভাষারই একটা অংশ হিসাবে ধরা, যেমন বাংলা। আপনি যে আমি যে বাংলায় যে কথাটা আপনারা শুনছেন, হইলো, এবার আমি বাংলাদেশে যান, বাংলায় কথা বলবে, তো তার সুর ছন্দ তাল আলাদা হবে, আলাদা হবে। আপনি কলকাতার বাংলা যান, অর্ধেকই নাই বুঝতে পারবে। তাহলে এরকম কি হয়, একটা ভাষারও বিভিন্ন এলাকা ভেদে মানে কিছু কিছু রূপ রং পরিবর্তন হয়ে যায়। অনেক ভাষাবিদরা বলছে মুন্ডাদেরই একটা অংশ, কিন্তু এখন হচ্ছে যে সেটা আলাদা বিষয়। আমরা বেশিরভাগই যেগুলা আছে এখন ভূমিজ